রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর একাধিক কাজ নিয়ে রীতিমতো উচ্ছ্বাস দেখা দিয়েছে কর্মী সমর্থকদের মধ্যে। তবে এবার এগরার বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর ভাই দিব্যেন্দু অধিকারী রীতিমতো কড়া মন্তব্য করল। তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে বাড়তি সুবিধা বা কোনো কিছু অনিয়ম করে রেহাই পাওয়া যাবে না। কার্যত কড়া ভাষায় তিনি তা নন্দীগ্রাম থেকে জানিয়ে দিলেন। আমি তার পরিবারের একজন অঙ্গ হিসেবে আমার সাথে কেউ ছবি তুলে নিয়ে সেই ছবিটাকে দেখিয়ে বলবে আমি মুখ্যমন্ত্রীর পরিবারের মুখ্যমন্ত্রীর ভাইয়ের অতি ঘনিষ্ঠ, এই জিনিস চলবে না। পুলিশ যদি তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয় কোনো অনিয়মের সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে বললে আমি কিন্তু তাকে সাহায্য করতে পারবো না। নন্দীগ্রামে দেবব্রত মাইতি নামে এক বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার শিকার হয়ে মারা যান 2021 সালের নির্বাচনের ফলাফল ঘোষণার পর। তারই স্মরণসভায় যোগ দিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই তথা এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। স্বর্গীয় দেবব্রত মাইতির এই স্মরণসভা অনুষ্ঠিত হয় নন্দীগ্রামে। নন্দীগ্রামের বিজেপি কর্মী সহ অন্যান্য নেতা নেত্রীগণ উপস্থিত ছিলেন। আর সেখানেই রাজ্যের নতুন সরকারের বিষয়ে তিনি বলেন রাজ্য সরকার প্রথম ক্যাবিনেটেই ঘোষণা করেছে যে রাজ্যে ন্যায় সংহিতা লাগু হবে। এমনকি তিনি বলেন যে দলের নেতাকর্মীরা বিশেষ করে রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অন্যায় করলে কারোরই রেহাই নেই, সে বিজেপি কর্মী হলেও বা বিধায়ক হলেও ছাড় পাবে না। ক্যাবিনেট প্রথম দিনে প্রথমেই ঘোষণা করেছে যে ভারতীয় ন্যায় সংহিতা লাগু করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতায় অমিত শাহজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত। প্রসঙ্গত দেখা দেয় এ রাজ্যে হেভিয়ের নেতা মন্ত্রী বা বিধায়কদের সঙ্গে ছবি তুলে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয় অনেকেই, কিন্তু এবার স্পষ্ট ভাষায় সেটা না করারই ইঙ্গিত দিলেন দিব্যেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের মাটিতে কার্যত কড়া ভাষায় জানিয়ে দেন যে মুখ্যমন্ত্রীর ভাই অথবা মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে রাখলে বাড়তি সুবিধা পাওয়া যাবে না, এমনকি কোনো মামলায় আসামি হলে সেখানেও কোনো সুযোগ পাওয়া যাবে না। এটা যদি কেউ আশা করে সে তাহলে ভুল করছে। সব মিলিয়ে নন্দীগ্রামের মাটি থেকে দিব্যেন্দু অধিকারী কার্যত এই ভাষায় কথা জানালেন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে সৈকত সিংয়ের রিপোর্ট।